আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি তোমাদের নিয়ে রোড ট্রিপে। এই আমার চ্যানেলের রোড ট্রিপ সিরিজের শুরু হলো, চলো দেখতে থাকো। পেট্রোল পাম্প চলে এসেছি, ফার্স্ট ফুয়েল আপ করে নিই, ফুয়েল আপ করে বেরিয়ে পড়বো মন্দারমণির পথে। ফুয়েল আপ করে নিয়ে স্টার্ট করে দিয়েছি আবার, চলো যাওয়া যাক। আমার বাড়ি থেকে মন্দারমণির দূরত্ব 180 কিলোমিটারের মতন। যেতে সময় লাগবে মোটামুটি 4 ঘন্টা। আরও কম সময়ও চলে যাওয়া যায়, আবার জ্যাম ট্যাম করলে একটু বেশি সময়ও লাগে। আমি আসলে 2-3টে হল্ট নেওয়ার প্ল্যানে রয়েছি রাস্তায়। আর আমাদের যেতে 3টে টোল প্লাজা পেরোতে হবে, ইনক্লুডিং হুগলি সেতু টোল প্লাজা। এখন আমি সেকেন্ড ব্রিজ ক্রস করছি। সেকেন্ড ব্রিজ ক্রস করে গেলাম, সাঁতরাগাছির কাছাকাছি ঢুকে গেছি। এখন 6টা 6:30 মতন বাজে। জাস্ট আধ ঘন্টাও হয়নি বাড়ি থেকে বেরিয়েছি। রাস্তাটা বেশ সুন্দর, ফাঁকা। যদি এরকমই সবসময় থাকতো কলকাতার রাস্তা, কি ভালোই হতো। ধুলাগড় টোল প্লাজা পৌঁছে গেছি, এখনো 7টা বাজেনি। দারুণ এগোচ্ছি এখন অবধি, চলো এগোনো যাক। ধুলাগড় টোল প্লাজা পৌঁছে গেছি। ধুলাগড় টোল প্লাজা ক্রস করে একটা ছোট্ট টি ব্রেক নেওয়ার প্ল্যান রয়েছে। ধুলাগড় ক্রস করে দাঁড়িয়ে পড়ে একটু চা বিস্কুট খেয়ে নিই, একটু চা খেয়ে আবার স্টার্ট করব। জাস্ট ধুলাগড় ক্রস করলাম, ধুলাগড় টোল প্লাজা। চাটা দারুণ খেতে। চা খেয়ে আবার স্টার্ট করে দিলাম। এর পরের হল্ট কোলাঘাটে নেওয়ার প্ল্যান আছে ব্রেকফাস্ট করার জন্য। কোলাঘাট ব্রিজ পেরিয়ে গেলাম, এখনো 8টা বাজেনি। দাঁড়াও একটু জানলাটা খুলে দেখাই তোমাদের। এই দেখো কোলাঘাট ব্রিজ বেরোচ্ছে। বাইরের ওয়েদারটা যথেষ্টই গরম আছে। ওই দেখো কোলাঘাট রেল ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন পাস হচ্ছে। জানি না আমার ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো। এবার একটা কোথাও একটু হল্ট নেব। কোলাঘাটে দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্টের জন্য। এখন ব্রেকফাস্ট করে নেব, করে তারপর আবার স্টার্ট করছি। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার স্টার্ট করছি। বেশ ভালো রোদ উঠে গেছে, 8:30 বাজে মাত্র। কোলাঘাটে যেখানে হল্ট নিলাম সেই রেস্টুরেন্টের নাম অন্নপূর্ণা। কচুরিটা বেশ ভালো খেতে ছিল, আর চাটা তো ছিল দুর্দান্ত। কোলাঘাট থেকে স্টার্ট করা যাক। বেশ ভালো রোদের তাপ রয়েছে। কোলাঘাট তাপবিদ্যুৎ প্রকল্প। নেক্সট টোল প্লাজায় চলে এসেছি। এটা আরেকটা টোল। হুগলি সেতু নিয়ে যদি হিসাব করি, এটা আমাদের 3rd টোল। এই ট্রিপটাতে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব মন্দারমণির একটা লাক্সারি রিসোর্ট। অ্যাকচুয়ালি এই ট্রিপটার ব্লগ বানানোর প্ল্যান আমার ছিল না, কিন্তু ভাবলাম যখন যাচ্ছি গাড়ি নিয়ে একটা রোড ট্রিপ করছি, তোমাদের সাথে কেন শেয়ার করব। কুন্দকুমার পৌঁছে গেছি। এই গোল চক্করটার থেকে আমরা ডান দিকে ঘুরে যাব। ডান দিকে ঘুরে গেলে চলে যাব দীঘার দিকে, আর বাদিকে চলে গেলে চলে যাব হচ্ছে কি হলদিয়ার দিকে। এই ডান দিকে ঘুরছি। ওই বাদিকের যে রাস্তাটা যাচ্ছে ওটা হলদিয়া, ডান দিকের রাস্তাটা যাচ্ছে দীঘা, মন্দারমণি, কাথি সবকিছু। এই বাদিকে যে 5টা গার্ড হয়ে রয়েছে, এই বাদিকে যে রাস্তাটা গেছে ওটা যাচ্ছে হলদিয়া, আর আমি চলে যাচ্ছি দীঘার দিকে। আমি যাব মন্দারমণি। হলদি নদী পেরোচ্ছি। বাইরে বেশ ভালো গরম আছে। এই দেখতে পাচ্ছ, এটা হলদি নদী। মোটামুটি কাছাকাছি চলে এসেছি। কোনটাই আর 23 কিলোমিটার বাকি, এইমাত্র দেখতে পেলাম। চলতে থাকছি, গাড়ি চলছে, দারুণ দারুণ এনজয় করছি এই রোড ট্রিপটা। এই এপিসোড থেকে আমার প্লেলিস্টে নতুন একটা অ্যাডিশন হলো, যেটা হচ্ছে রোড ট্রিপ। মাঝে মাঝেই তোমরা অনেক জায়গায় রোড ট্রিপ দেখতে পাবে আমার সাথে। জাস্ট হেরিয়া ক্রস করলাম। হেরিয়ার থেকে পাউসি বলে একটা গ্রামে যাওয়া যায়, অনেকদিন আগে গেছিলাম। ওখানে একটা হোমস্টে টাইপের আছে,
আমি ডিটেলসে খোঁজ নেব, খোঁজ নিয়ে যদি কখনো পসিবল হয় যাব এবং তোমাদের সাথে সেই জায়গাটাও শেয়ার করব। দূরে দীঘা যাওয়ার ট্রেনটা বেরোচ্ছে, কতটা দেখতে পাচ্ছ তোমরা জানি না, দেখানোর চেষ্টা করছি। কাঁথি পৌঁছে গেছি, কাঁথি শহরে ঢুকছি আস্তে আস্তে। কাঁথির থেকে চাউলখোলা আর মিনিট 45 মতন লাগবে। চাউলখোলা থেকে আর মন্দারমণি রিসোর্ট পৌঁছাতে আরো 10-12 কিলোমিটার। এই কাঁথি বাইপাসের দিকে ঢুকে গেলাম। এই রাস্তাটা দীঘারও রাস্তা। আর অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব। আজকে কন্টাই থেকে আমি কন্টাই টাউনের দিকে ঘুরে গেলাম। আজকে চাউলখোলা দিয়ে যাচ্ছি না, এটা অন্য রাস্তা দিয়ে আজকে মন্দারমণি পৌঁছাচ্ছি। রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কন্টাই টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। এবার এখান থেকে বাদিকে আমরা ঢুকে যাব, গিয়ে একদম গ্রামের ভেতর দিয়ে যাব। এই দেখো কি দারুণ রাস্তাটা, রাস্তাটা দেখো একদম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে রাস্তাটা। চারদিকটা কত সবুজ। এরপরে বোধহয় কিছুটা পথ সমুদ্রের পাশ দিয়েও যাব, তোমাদের দেখাচ্ছি রাস্তাটা। তোমাদের আগেও যেমন বললাম, এই ট্রিপটায় আমার ব্লগিং করার প্ল্যান ছিল না, কিন্তু যদি ব্লগ না করতাম এই সুন্দর জায়গাটা তোমাদের দেখাতে পারতাম না, জায়গাটা মিস করে যেতে তোমরা। কিন্তু তাও তোমাদের বলছি, এইটাই হয়তো প্রপারলি সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে পারবো। অ্যাকচুয়ালি এই ট্রিপটাতে বন্ধু বান্ধবরা মিলে জাস্ট মজা করতে যাচ্ছি। রাস্তাটা দেখো তোমরা, পারলে এই রাস্তাটাতে একবার তোমরা যেও। এসি বন্ধ করে দিয়েছি গাড়িতে, যা সুন্দর ওয়েদার, ফাটাফাটি লাগছে। পাশ দিয়ে একটা খাল গেছে আর পাশ দিয়ে রাস্তা। একটু পরেই জুনপুট পৌঁছে যাব। জুনপুট থেকে এবার ডান দিকে চলে যাব মন্দারমণির দিকে। এখান থেকে তাজপুর 14 কিলোমিটার আর মন্দারমণি মাত্র 10 কিলোমিটার। এই যে ওপরের বোর্ডে দেখা যাচ্ছে, এই ব্রিজটা ক্রস করবো এবার আমরা। শৌলা ব্রিজ। অল্প কিছু গাড়ি যায় এখন এখান দিয়ে, কিন্তু রোডটা দারুণ। ডাইরেক্ট মন্দারমণিতে ঢুকে যাব আমরা এখান থেকে। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা সোজা পৌঁছে গেছে মন্দারমণি। আর রাস্তাটার বাঁ পাশে রয়েছে পুরো সি বিচ। যদিও সি বিচটা দেখা যাচ্ছে না, বাট আমরা কোস্টাল লাইন ধরে এগিয়ে চলছি। আর এই রাস্তাটাই সোজা পৌঁছে যাবে আমার রিসোর্টে। যে রিসোর্টটা এবার আমি থাকছি সেটা মন্দারমণির একটা লাক্সারি রিসোর্ট। এই লাক্সারি রিসোর্ট মন্দারমণিতে কিংবা দীঘায় তোমাদের সাথে আগে কখনো শেয়ার করি, এবার আমি শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে রিসোর্ট। এই জায়গাটায় হালকা করে বিচ দেখা যাচ্ছে, দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে। মন্দারমণি পৌঁছে গেছি। বিচের পাশ দিয়ে জাস্ট মন্দারমণি পৌঁছে গেলাম, বুঝতেই পারলাম না, এক নিমেষে পৌঁছে গেলাম। এখন রিসোর্টে যাচ্ছি, রিসোর্ট পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। রিসোর্টে ঢুকে পড়েছি, জাস্ট রিসোর্টে এন্ট্রি নিচ্ছি। এন্ট্রি করে নিই, তারপর তোমাদের পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখাচ্ছে। চলো এবার চেক ইন করা যাক। চলে এসেছি মন্দারমণির বিচে। পেছনে আমার স্টে লাক্সারি দ্য ব্যানিয়ান ট্রি, আমার রিসোর্ট দ্য ব্যানিয়ান ট্রিতে এবার আমি থাকছি। এবার রোড ট্রিপে একটু লাক্সারি স্টে তোমাদের দেখাচ্ছি। এর আগে তো মন্দারমণির স্ট্যান্ডার্ড ক্যাটেগরি স্টে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, সবকটাই বিচের ওপরে স্টে আমি তোমাদের সাথে শেয়ার করি। আরও ভবিষ্যতে কয়েকটা স্টে দেখাবো তোমাদের। এটা একটু মানে ভালো ক্যাটেগরির, মানে একটু কস্টলি ক্যাটেগরিজ একটা স্টে তোমাদের সাথে শেয়ার করে নেবো। যদিও রিসোর্টে পৌঁছে গেছি প্রায় 20-25 মিনিট হলো, চেক ইন ফর্মালিটি অলরেডি ডান, বাট এতটাই রাশ রয়েছে যে ওরা এখনও রুম দিতে পারেনি। আগের চেক আউট প্রসেস চলছে, চেক আউট প্রসেস কমপ্লিট হলে তারপর রুম পাবো। রুম পেলে তারপর তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে নিচ্ছি। বিচে চলে এসেছি,
দিগন্ত বিস্তৃত বিচ। ওই দূরে সানা, ওইসব দিকে একবার দুবার থেকেছি। প্রচুর রাশ, তাই রুম পেতে সময় লাগলো। এখন চেক ইন করছি, চেক ইন করে তোমাদের রুমটা দেখাচ্ছি। হোটেল চেক ইন করে গেছি। আমি এবার স্টে করছি লাক্সারি অমর বিচ রিসোর্টের, যেটাকে আমরা বলি বেনিয়ান্টি, তার ডিলাক্স টেন্টে। টেন্টে ঢোকা যাক। টেন্টটা দেখতে পাচ্ছ, ঢুকতে একটা স্লাইডিং ডোর আছে। জাস্ট ঢুকে গেলাম পর্দা সরিয়ে, এদিকে পর্দাও আছে। রুমটা বেশ কম্প্যাক্ট এবং সুন্দর। একটা সুন্দর কোজি ডাবল বেড আছে। বেডের দু সাইডে বেড সাইড টেবিল আছে, একটা ফ্যানের সাথে, একটা এসির সাথে টেবিল ফ্যানও দেওয়া আছে, স্ট্যান্ড ফ্যান। একটা চেয়ার আছে, খাওয়ার জন্য ডাইনিং এরিয়া আছে, বাইরেও দুটো চেয়ার দেওয়া আছে, পরে দেখাচ্ছি। দুটো বেড সাইড টেবিলে দুটো টেবিল ল্যাম্প আছে, 4টে পিলো দেওয়া আছে, দুটো কুশন দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। ওপরটা বেশ সুন্দর। ঘরে টেন্ট হলেও ঘরে একটুও গরম লাগছে না, ঘরটা বেশ আরামদায়ক। এসি দেওয়া আছে, আর দেয়ালটা দারুণ সুন্দর ডিজাইন করা। এদিকে বড় একটা টিভি ইউনিট আছে, এখানে আরেকটা চেয়ার রয়েছে, এখানে ফ্রিজ দেওয়া, একটা ড্রয়ার রয়েছে, এখানে ফ্রিজ রয়েছে, আর এখানে রয়েছে একটা আলমারি। আলমারির মধ্যে সেফ লকার রয়েছে, হ্যাঙ্গার দেওয়া আছে, এখানেও মাল্টিপল ড্রয়ার রয়েছে, লাগেজ রাখার কোনো অসুবিধাই হবে না। আর এখানেও লাগেজ রাখার জন্য সেপারেট একটা জায়গা আছে। চলো এবার বাথরুমটা দেখে নেওয়া যাক। বাথরুমটাও বেশ সুন্দর, টেন্টের বাথরুম যেমন হয়, কিন্তু বাথরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। একটা সুন্দর বেসিন আছে, একটা ওয়েস্টার্ন সাইড কমোড আছে, রেকটাম শাওয়ার দেওয়া আছে, একটা বেদিং জোন আছে খুব সুন্দর। চলো এবার বেরিয়ে পড়ি, আমাদের ট্রিপ শুরু হবে। এটা একটা লাক্সারি রিসোর্ট। লাক্সারি রিসোর্টের সবসময় একটু কস্টলি হয়। আমি শেষে গিয়ে, এই ভিডিও শেষে তোমাদের কত কি কস্টিং সমস্ত কিছু বলে দেবো। এখন চেক ইন করলাম, এবার ফ্রেশ হয়ে একটু বেরিয়ে পড়বো। আজকে বাইরে শ্যাক্সেই লাঞ্চ করার প্ল্যান রয়েছে, তারপর দেখছি কি কি করব, তোমাদেরকে পুরো আপডেট দিচ্ছি। রুমের ঠিক দরজায় দাঁড়িয়ে পুরো রিসোর্টটাকে রুমে দেখা যায়। ডান দিয়ে গেলেই সমুদ্রের বিচ। পুরো রিসোর্টটা এরকম কটেজে কটেজে ভর্তি। এখানে সুইমিং পুল রয়েছে একটা দারুণ সুন্দর। ড্রাইভার্স রুমের ব্যবস্থাও রয়েছে। আমি যেহেতু ড্রাইভার নিয়ে এসেছি, ড্রাইভারদের থাকার জায়গা রয়েছে। ড্রাইভারের থাকার কস্ট 500 টাকা প্লাস জিএসটি। দেখো, এটা ইনফিনিটি সুইমিং পুল টাইপেরই বলা যেতে পারে, যদিও ইনফিনিটি সুইমিং পুল নয়, কারণ সুইমিং পুল থেকে পুরো সমুদ্রটা মোটামুটি দেখা যাচ্ছে। সমুদ্রের ওপর চলে এসেছি, একটা ব্লু স্কাই, দারুণ লাগছে। চারদিকটা দেখো তোমরা। এরপরে লাঞ্চ করব। এখনো লাঞ্চ করা হয়নি, পৌঁছালাম দেরিতে। অনেকটা জলের ভেতর চলে এসেছি। উইকেন্ডে মাঝে মাঝেই মন্দারমণি চলে আসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। যখনই একটা ছুটিকা সফরের ইচ্ছা জাগে, তখনই আমরা সবাই মন্দারমণি চলে আসি। আজ শ্যাক্সে লাঞ্চ করব, যদিও এখনো লাঞ্চ রেডি হচ্ছে। আমরা অর্ডারই দিয়েছি অনেক দেরিতে, তাই শ্যাক্সে এখনো প্রিপারেশন শেষ করতে পারিনি। প্রিপারেশনটা শেষ হলেই লাঞ্চ শুরু করব। এই যে উল্টো দিকে শ্যাক্সটা দেখা যাচ্ছে, এখানেই আজকে আমাদের লাঞ্চের ব্যবস্থা। তার মধ্যে মন্দারমণিতে প্রচণ্ড গরম, গরমে এতক্ষণে বেরোনোই যাচ্ছিল না। এখন একটু হালকা মেঘলা হয়েছে,
সেই সঙ্গে হাওয়া দিচ্ছে। এখন একটা মিষ্টি ওয়েদার হয়েছে, মানে ঝটপট লাঞ্চ করেই আবার বেরিয়ে পড়বো, চারদিকটা ঘুরে দেখবো। আর মাঝে মাঝেই তো মন্দারমণি আসি, নতুন করে আর কি দেখবো? এই বিচটাই, এই ঢেউ, সমুদ্রের ঢেউ, এই সমুদ্রের হাওয়াটাই আসল মজা। শ্যাক্সে লাঞ্চ রেডি হয়ে গেছে। আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, দেশি মুরগির ঝোল, মাটন। এখন আমি খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম, লাঞ্চ কমপ্লিট করে এখন বিচেই থাকবো, রুমে ফিরবো না। একেবারে সানসেট হলে তারপরে রুমে যাচ্ছি। 5টা বাজে, দারুণ লাগছে জায়গাটা। এখন জোয়ার আসছে, তাই সমুদ্র অনেকটা এগিয়ে এসছে। জায়গাটা দেখো তোমরা। আস্তে আস্তে আবার জলের দিকে যাচ্ছি। জলে নামবো ভাবছি, সেটাই। চলো জলে একটু এগোনো যাক, তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে ঢেউটা বাড়লো, আমার প্যান্টটা ভিজিয়ে দিল। সানসেট হয়ে গেল, এখন হোটেল ব্যাক করব, গিয়ে একটু সুইমিং পুলে নামার প্ল্যান আছে, দেন সুইমিং পুল থেকে উঠে রেস্ট করব। সারাদিন বিচে কাটানোর পর জাস্ট রিসোর্টে ব্যাক করলাম। বিকেলের আলোয় রিসোর্টটা খুব সুন্দর লাগছে। এখন সুইমিং পুলে নামব, একটু সুইমিং পুলে নামছি। তখন তোমাদের যে সুইমিং পুলটা দেখালাম, ওই সুইমিং পুলেই এখন নামবো। আর ওখানে তো ক্যামেরা নেওয়া পসিবল না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বাট সুইমিং পুলের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে পরে শেয়ার করে নিচ্ছি। রাত্রের রিসোর্ট বেশ সুন্দর, আলো ঝলমল করছে চারদিকটা। পুরো রাতের রিসোর্টটা দেখো। আজ সারাদিনের মন্দারমণিটা কেমন লাগলো, আর তোমরা মন্দারমণিতে আসলে কি করো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। বাইরে বেশ গরম, সকালবেলাই কড়া রোদ উঠে গেছে। জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, এরপরে যাব ব্রেকফাস্ট করতে। তার আগে যাচ্ছি একটু সি বিচে। রিসোর্টটার ভেতরটা দেখো, ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। সকালবেলা বিচে চলে এসেছি। আকাশের কালারটা দেখো, কি সুন্দর লাগছে চারদিকটা। একটু আগে পুরো এই বোল্ডারগুলো থাকে, সেই বোল্ডার অবধি জোয়ার ছিল, এখন জল কিছুটা নেমেছে, এখন হাঁটা যাচ্ছে। আবার ভাটার সময় অনেক দূরে চলে যাবে, কালকে যেমন সমুদ্রটা দেখতে পাচ্ছিলে তোমরা। বিচে চলে এসেছি, এখন একটু চা খেয়ে নেব। এখন চা খেয়ে তারপর রুমে গিয়ে রেডি হতে হবে, ব্রেকফাস্ট করব তার আগে, তারপরে বেরিয়ে পড়বো আবার কলকাতার পথে। বিচে বসে সকালের চা খাওয়ার মজাই আলাদা। একটু জলে পা ভিজিয়ে নিই। যদিও মন্দারমণি মাঝে মাঝেই চলে আসি, কিন্তু সমুদ্র দেখলে কি আর জলে না নেমে থাকা যায়? দেখো কত ঝিনুক আটকে রয়েছে। জাস্ট হাঁটা শুরু হয়েছে, সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা তোমরা শুনতে থাকো। বেশ অনেকটা জলে চলে এসেছি। আকাশের কালারটা দুর্ধর্ষ লাগবে। ওই দূরে আরো অনেক হোটেলস রয়েছে, এদিকেও প্রচুর হোটেল শ্যাক রয়েছে দেখা যাচ্ছে। যদিও তোমাদের সাথে আগে এই দিকের হোটেলগুলো শেয়ার করে নিয়েছি। এর আগের ব্লগটা গোয়া রিসোর্টে তোমরা
এখন যে সাইডটা দেখতে পাচ্ছ ওই সাইডের হোটেল দেখতে পেয়েছো। আমি এবার এই অমর বিচ রিসোর্ট প্রপার্টিটায় রয়েছি, যে প্রপার্টিটা দেখতে পাচ্ছ ঠিক উল্টো দিকেই এটা রিসোর্টের প্রাইভেট বিচ। সবসময় সিঁড়ি দিয়েই বিচ অ্যাক্সেস করা যায়, এই সিঁড়ি দিয়ে নামলেই জাস্ট বিচে চলে আসা যায়। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, বহু রকমের ব্রেকফাস্টের মেনু সাজানো রয়েছে। এখন ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে তোমাদেরকে জানাচ্ছি ব্রেকফাস্টটা কেমন। এখানে বেঙ্গলি, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান সব রকমেরই ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, এবার চেক আউট করবো। চেক আউট করার আগে আরেকবার একটু বিচে ঘুরে আসি, তাই আরেকবার একটু বিচে যাওয়া যাক। বিচে চলে এসেছি, মন্দারির মনির বিচকে এবারের মতন বাই বাই বলে বেরিয়ে পড়ছি কলকাতার পথে। চেক আউট করে কলকাতার পথে স্টার্ট করে দিয়েছি, এখন গাড়িতে আছি। আবার আজকে ওই শৌলার কালকে যে রাস্তা দিয়ে এসেছিলাম ওটা দিয়ে ফিরবো, চলো এগোনো যাক। মন্দারমণিতে এবার আমার থাকার জন্য রিসোর্টের কস্ট পড়েছে ৭,৫০০ টাকা প্লাস জিএসটি একদিনের জন্য। আর কলকাতা থেকে আপ ডাউনে আমার গাড়িতে লেগেছে ৩৫ লিটার তেল, আর অ্যারাউন্ড ৫৫০ টাকা মতন টোল ট্যাক্স লেগেছে, প্লাস ড্রাইভারের কস্টিং। আর খাওয়া দাওয়া পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে। কনটাই ক্রস করে গেছি, কনটাই ক্রস করে দারুণ সুন্দর রাস্তা ছিল, গাড়ি ১০০-১২০-তে চলছিলাম, কিন্তু নাচিন্দা ক্রস করার পরে বিভৎস জ্যাম। এখানে কি হয়েছে বুঝতে পারছি না, প্রায় আস্তে আস্তে একটা একটা করে গাড়ি এগোচ্ছে, দেখা যাক। এটা মোটামুটি কলকাতা এখনো ১৩৩ কিলোমিটার বাকি আছে। নরঘাট ক্যানেল পার হচ্ছি, প্রচুর মাছের ট্রলার দেখা যাচ্ছে। আমার প্রথম রোড ট্রিপের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি, আর কোথায় কোথায় তোমরা রোড ট্রিপ দেখতে চাও সেগুলো কমেন্টে জানি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস, আর লাইক করতে ভুলো না এই ভিডিওটা। একটা হল্ট নিয়ে দাঁড়িয়ে পড়েছি এক্সপ্রেস ধাবায়, এখন একটু লাঞ্চ ব্রেক। ছবি হয়ে যাবে। আজ দুপুরের লাঞ্চে ছিল আমাদের ভাত, ডাল, ডিম, চিকেন, মাটন, আলু ভাজা সবকিছু, আর সেই সঙ্গে ছিল আইসক্রিম। লাঞ্চ কমপ্লিট করলাম, এখন স্টার্ট করব কলকাতার পথে। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি, আজকের মতন টাটা।